somebody. ওকে, নাও দ্যার স্টুডেন্ট, আমরা এল থেকে শুরু করতেছি। এল এর যে সিরিয়ালটা ছিল, প্রথমে ছিল ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে, পিছিয়ে পড়ে থাকা। তো এই পিছিয়ে থাকা শব্দটাকে আসলে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা আসছে নিচেই প্রশ্ন করতে যাচ্ছ যে এই লেগ বিহাইন্ড এর পর এস বি অ্যান্ড এস টি এইচ, হোয়াট ইজ দিস? তো এস বি হচ্ছে সাম বডি অ্যান্ড এস টি এইচ হচ্ছে সামথিং। তো এত বড় সাম বডি এবং সামথিং যদি বারবার লিখতে চাই, বা সাম হায়ার, এস ডাব্লিউ, এইগুলো লিখতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা জায়গা খেয়ে ফেলবো এবং ওটা কি কাজে ব্যবহৃত হয়েছে এটা বুঝাইতে পারবো না। তাই আমি সংক্ষিপ্ত করে এখানে এসবি এবং এসটিএইচ ব্যবহার করেছি, যা অন্য গাইডগুলোতে বা অন্য বইগুলোতে দেয়া নাই। ওখানে জাস্ট লেগ বিহাইন্ড শব্দটাই ব্যবহার করা আছে। কিন্তু আমি এখানে ব্যবহার করতে গিয়ে দেখছি যেগুলো কোনো ব্যক্তি বা কোনো কিছুর পরিবর্তে বা তার সামনে বসে, তো সেই ক্ষেত্রে আমি এসবি এবং এসটিএইচ ব্যবহার করেছি। ঠিক আছে। এরপর দেখো, লেগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়ে থাকা। বাংলাদেশ লেগ বিহাইন্ড ডিউ টু করাপশন, মানে হচ্ছে বাংলাদেশ পিছিয়ে পড়েছে তার দুর্নীতির কারণে। এখানে ডিউ টু এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা একটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে কারণে। এরপর আসে তোমার লিড টু। লিড এর পর সবসময় টু হয়। লিড সামবডি মানে কাউকে। এই লিড সামবডি মানে কি? কাউকে। তাহলে লিড সামবডি মানে কাউকে এগিয়ে নিয়ে যাওয়া। সামথিং অথবা সাম হায়ার মানে হচ্ছে কোনো কিছুতে বা কোনো কোথাও। তাহলে কোনো কিছুতে বা অথবা কোথাও কাউকে এগিয়ে নিয়ে যাওয়া বোঝাতে কি ব্যবহার করা হয়? লিড টু ব্যবহার করা হয়। বাক্যটার দিকে লক্ষ্য রাখো। করাপশন হ্যাজ লিড আওয়ার কান্ট্রি টু কমপ্লিট রুইন। ঠিক আছে, এইখানে দেখো লিডের পর টু ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে আসো লার্ন। লার্নের পর সবসময় হচ্ছে অ্যাবাউট। লার্ন অ্যাবাউট এর মাঝে মাঝে অফ ব্যবহৃত হয়, তবে লার্ন অ্যাবাউটটা সবসময় মাথায় রাখতে হবে, এটা বেশি ব্যবহৃত হয়। লার্ন অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানা বা জ্ঞাত হওয়া। লাই এর পর হচ্ছে ইন। লাই এর পর কি ব্যবহৃত হয়? লাই এর পর সবসময় ইন ব্যবহৃত হয়। এরপর লিসেন টু মানে মনোযোগ দেয়া। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আর লুকের পর যখন কোনো কিছু ফর থাকবে তখন হচ্ছে খোঁজা। তাহলে তুমি লুকের পর কি বসাবা? আফটার বসাবা নাকি ফর বসাবা? তখন লক্ষ্য রাখবা, এই আফটার হোক আর ফর হোক, তার পরের অংশটা কি আছে। যদি এরপরের কোনো কিছু দ্বারা বোঝায় যে ওইটার প্রতি তুমি দেখাশোনা করো, তাহলে এখানে বসাবা আফটার। আর এরপরে যদি তুমি কোনো কিছু খোঁজা বুঝাও, খুঁজতে এখানে ফর ব্যবহৃত হবে। ক্লিয়ার? সৌরভ, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তোমার হচ্ছে রুবার সাথে কথা বলার জন্য। রুবার সাথে কথা বলছো কি? আমি হোয়াটসঅ্যাপে নক করছি, হুম। ফোন দেয় হোয়াটসঅ্যাপ। নাই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি ফোন দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি ফোন দেওয়ার ব্যবস্থা করতেছি। ওর ওই হোয়াটসঅ্যাপটা মানে ওর নাই নাকি, ডিঅ্যাক্টিভেট নাকি, জানি না, এগুলো সব জানি মানে না। ভেজাল করা ওই স্টুডেন্ট, নাম্বারটা দিছে আমার, সবগুলোর একটা ভেজাল করে একটা নাম্বার student। দিছে, তা বদ্ধ। রুবা তো কখনো ক্লাসেই করে নাই ভাইয়া আমাদের সাথে। হ্যাঁ, মানে ওগুলোর প্রেম করতে নাম্বারে হুশ পাঠা পায় দাও। না, তাই হ্যালো ক্লাস রুবা। করে। ওই হয়তো ফোন দিছে যে আজকে প্রাইভেট আসে না নাই এর জন্য। একটা করে নাম্বার দিছে জানিস না, বদ্ধ, মানে ঢোকে না নাম্বারটায় ফোন আরে কখনো, এমন ওই যে অবস্থা। প্রেম করতে হুশ না পায়, তা কি করবে? বা হয়তো বা আসছে প্রাইভেটে, আসি দেখে ভাইয়া নাই ফোন দিছে। এই লুকের পর আফটার হতে পারে। লুক আফটার মানে দেখাশোনা করা। লুকের পর ফর হতে পারে যদি এটা কোনো কিছু খোঁজা বুঝায়। আর লুকের পর ফরওয়ার্ড টু হতে পারে। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কোনো কিছুর প্রত্যাশায় থাকা বা আশা নিয়ে বসে থাকা। আর লুক টু কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু মনোযোগী হওয়া। তার মানে লুকের এখান থেকে চারটা আছে, এই চারটাই খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় যে কোনোটা হতে পারে। তো তোমরা একটু ট্রিকি হবা যে কখন কোনটা হতে পারে। আমি যে বাক্যগুলো দিয়ে দিব, এই বাক্যগুলোর ধরন গঠনের উপর নির্ভর করবে এখানে আফটার হবে, ফর হবে, ফরওয়ার্ড টু হবে, নাকি শুধুমাত্র টু হবে। দেখো, এম এর যে সিরিয়াল ছিল, এম এর সিরিয়াল থেকে খুব একটা বেশি তোমাদের চাপ নিতে হবে না। মাত্র কয়েকটা আছে, তার মধ্যে এটাই সবই পড়তে হয় না, অল্প কয়েকটা পড়তে হবে। যেমন হচ্ছে তোমার মার্সিফুল টু মানে হচ্ছে কারোর প্রতি দয়ালু হওয়া। আর মেক আপ ওয়ান মাইন্ডস মানে হচ্ছে মন স্থির করা। তারপর মিক্সড উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে মিশিয়ে দেওয়া, মিশানো। আর মুভ, এখানে মুন টু হয়, মুন ফর হয়। তো এত কিছু দরকার নেই আর কি। ঠিক আছে, এখানে একটা ইয়ে ছিল মেরি টু বা মেরি ফর মানে হচ্ছে বিয়ে করা। এটা এখানে দেয়া নাই, ওটা ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এইটা থেকে এতটুকুই পড়তে হবে। ঠিক আছে, এই দুইটা পড়লেই ওকে। আর এম থেকে তেমন কোনো কঠিন কিছু নাই। আচ্ছা, চলে যাই এন এর সিরিয়ালে। এন থেকে তোমার এখানে একটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেসেসারি ফর। আর এটা হচ্ছে নেমড আফটার মানে হচ্ছে কোনো কিছুর নাম ধরে ডাকা। আর নেসেসারি ফর মানে হচ্ছে কি বলো দেখি?
প্রয়োজনীয় বা অপরিহার্য। এই প্রয়োজনীয় বা অপরিহার্য আরো কয়েকটা শব্দ দিয়েছিল, ঠিক আছে। এসেনশিয়াল ফর মানে হচ্ছে প্রয়োজনীয়। তো প্রয়োজনীয়র পর সবসময় দেখছি আমরা কি হয়েছিল এখানে ফর, যেমন উপকারের পর টু ছিল, আর এখানে প্রয়োজনীয়ের পর সবসময় ফর হয়, ঠিক আছে। আচ্ছা, ওতে আসো, স্যার ওতে মুভ কয়েকটা মুভ করতে অন হবে। হইতো না, হ্যাঁ হ্যাঁ মুভ অনও হয় না। হ্যাঁ, মুভ অন হতে পারে। মুভ অন মানে এটা আসে না সাধারণত, তোমার ব্যতিক্রমটাই সবসময় পরীক্ষায় আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, ও থেকে বেশ কয়েকটা পড়তে হবে। আচ্ছা, এইটার পর তোমাদের আরেকটা জায়গা থেকে কিছু প্রশ্ন দিব, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা হচ্ছে একটা শীট, এখান থেকে গেল শুধুমাত্র তোমাদের হচ্ছে কার পর কোন প্রিপোজিশন সেইটা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল, মানে হচ্ছে ওইটার পর কোনটা একই একই টাইপের কোন প্রিপোজিশন আছে বা কিভাবে এটাকে হিট করা যায়, ওইটা নিয়ে একটা কথা বলবো। তো এটা আগে শেষ করে ফেলো আজকে। তাহলে এটা হচ্ছে ও থেকে আছে অবজেক্ট অ্যাগেইনস্ট মানে কারো বিরুদ্ধে যুক্তি দেখানো। অবজেক্ট টু মানে হচ্ছে বিরোধিতা করা। বিশেষ করে যে তোমার যখন আদালতে কোনো সেশন বসে তখন দেখবে অবজেকশন ইওর অনার, ঠিক আছে। তো ওইখানে অবজেক্ট টু হয়, মানে বিরোধিতা করা। এবার হচ্ছে অবলিভিয়াস অফ মানে হচ্ছে অবচেতন। আর এটার পর থাকবে তোমাদের হচ্ছে রিজন অন দ্য ব্যাংক অফ কোনো কিছুর তীরে। অন দ্য ব্যাংক অফ মানে হচ্ছে কোনো কিছুর তীরে, ঠিক আছে। অন দ্য ব্যাংক অফ মানে কোনো কিছুর তীরে। আর অ টু, অ সামথিং এটা বাদ দাও, অ এর পর টু হয়, এটা দাগ দিয়ে দিয়ে নিয়ে পড়বা। অ টু মানে হচ্ছে কারো কাছে ঋণী হওয়া। অটার ভার্ব তার সাথে আইএনজি যোগ করে দিলেও তারপর ওয়িং টু হয়। তাহলে অ টু মানে ঋণী হওয়া বা ওয়িং টু মানে হচ্ছে ঋণী হওয়া। এই কটা ছিল তোমার ও থেকে। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট আছে, আমি তোমাকে পরে দিয়ে দিব, আগে এই কয়টা আজকে পড়বা এবং এই কয়টার উপর পরীক্ষা দিবা, ঠিক আছে। পিতে আসো, পিতে সবচেয়ে বেশি আসলে প্রিপোজিশন আছে, এখান থেকে পড়তে হবে তোমাকে। প্যারালাল টু মানে হচ্ছে কোনো কিছু সমান্তরালে যুক্ত। পার্ট ফ্রম মানে কোনো ব্যক্তিতে বিচ্ছিন্ন হওয়া। পার্ট উইথ মানে হচ্ছে কোনো বস্তু হতে বিচ্ছিন্ন হওয়া। আর পার্শিয়াল টু মানে হচ্ছে কারো প্রতি পক্ষপাতিত্ব করা। পাস থ্রো মানে হচ্ছে অতিক্রম করা। পাস অ্যাক্রস মানে হচ্ছে অতিক্রম করা। আর কোনো কিছু ধৈর্য নিলে সেখানে হচ্ছে প্যাশন ফর। আচ্ছা, প্যাশন ফর। এটার পর হ্যাঁ, কোনো কিছুর জন্য যদি পরিশোধ করি বা কোনো কিছু প্রদান করি তাহলে হচ্ছে পে ফর। পে ফর মানে হচ্ছে প্রদান করা বা জরিমানা প্রদান করা, এরকম কিছু। প্লে রোল দরকার নাই। প্লেজার ইন এটা দরকার নাই। পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয়। প্রিফেয়ার টু মানে হচ্ছে পছন্দ করা। প্রিফেয়ার ফর মানে হচ্ছে প্রস্তুত থাকা। এখানে দুইটা জিনিস মাথায় রাখবা, প্রিফার আর একটা প্রিপেয়ার। এই দুইটা জিনিস একটু উল্টাপাল্টা হলেই কিন্তু তুমি ভুল করে বসবা। প্রিফার মানে পছন্দ, আর এই প্রিফার টু মানে হচ্ছে পছন্দ করা, এটা ভার্ব। আর প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত। প্রিপেয়ার ফর, তাহলে প্রিফার টু প্রিপেয়ার ফর, ঠিক আছে। প্রেসাইড ওভার প্রতিনিধিত্ব করা বা সভাপতিত্ব করা। এই জায়গায় দেখো কয়েকটা এক্সেপশনাল প্রিপোজিশন আছে, তার মধ্যে এই 18 নাম্বারটা একটা। বেশিরভাগ সময় টু ফর উইথ বাই এগুলাই তো বসে, কিন্তু ওভার যার তার সামনে বসে না। এই ওভার যার তার পরে বসে না বিধায় ওভার বা তার যে এগেইনস্ট এই শব্দগুলো একটু ব্যতিক্রম, এইগুলা দুইটা একটা প্রশ্ন থাকবেই। তো এইটা যেটা মেনটেন করে অবশ্যই সেটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এরপর 19 নম্বর প্রিটেন্ড। প্রিটেন্ড টু মানে হচ্ছে ভান করা। প্রিটেন্ড টু মানে কি? ভান করা। এরপর হচ্ছে প্রিভেইল ইন। প্রিভেইল ইন মানে হচ্ছে বিরাজ করা। প্রিভেইল ইন মানে বিরাজ করা। আর তারপর হচ্ছে তোমার প্রফিসিয়েন্ট ইন মানে হচ্ছে কোনো কাজে দক্ষ। প্রফিসিয়েন্ট ইন মানে হচ্ছে দক্ষ। প্রফিটেবল টু মানে লাভজনক। আর প্রহিবিট ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। প্রপোর্শনেট টু মানে হচ্ছে সমানুপাতিক। এই কথাগুলো পি থেকে বেশি 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 আসছে, বেশি বেশি বলে বারবার আমরা পাইছি, ঠিক আছে। এরপর সে প্রোটেক্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে রক্ষা করা, এখানে অ্যাগেইনস্ট হতে পারে, ঠিক আছে। প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত। এগুলো দাগায় নিচ্ছ তোমরা সবাই? সবাই দাগায় নিচ্ছ কি? জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই দাগায় নিবা, শীটে দাগায় নিবা, কারণ এগুলোই পড়তে হবে। এগুলো সারাদিন পরে রাতে গিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে। এখন ম্যারাথন ক্লাস শুরু হয়ে গেছে তোমার। প্রোভাইড উইথ মানে হচ্ছে যোগান দেয়া। প্রোভাইড ফর মানে হচ্ছে কোনো কিছুতে যোগান দেয়া। আর পুট অন মানে হচ্ছে ভাইয়া পরিধান কি করা। বললেন শুনলাম না। বলছি যে এগুলো পড়তে হবে, এগুলো পড়েই তারপর হচ্ছে কত না ছোট, রাতে গিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। কত না জানো তো জানো। দেখো, পুট থেকে 3টি প্রশ্ন খুব বেশি আসে, এখানে একটা অ্যাটাচ করা নাই, আমি একটু পরে অ্যাটাচ করে দিচ্ছি। পুট অন মানে আছে পরিধান করা। পুট আপ মানে আছে সহ্য করা, কাউকে বিয়ার করা। আর পুটের পর হতে পারে অফ, ঠিক আছে। পুট অফ মানে হচ্ছে নিভিয়ে ফেলা। পুট অফ মানে হচ্ছে নিভিয়ে ফেলা। পুট অফ মানে কি? নিভিয়ে ফেলা। আচ্ছা, তাহলে পুট অন মানে কি? পরিধান করা। পুট আপ মানে হচ্ছে সহ্য করা। আর পুট অফ, ও ডাবল এফ অফ, পুট অফ মানে হচ্ছে কি? নিভিয়ে ফেলা। আচ্ছা, এরপর আসো পুটের পর আউট হতে পারে, আচ্ছা ওটা ইম্পর্টেন্ট না এখন আপাতত, তোমাদের বেশি অন্তত না।
এরপর দেখো কিউ সিরিয়াল থেকে পড়তে হবে এটা হচ্ছে কোয়ালিফাইড ফর মানে হচ্ছে যোগ্য। কোয়ারেল এর পর তিনটি শব্দ হতে পারে। কোয়ারেল হচ্ছে অ্যাবাউট মানে কোনো কিছু বিষয়ে ঝগড়া করা। কোয়ারেল উইথ মানে হচ্ছে তোমার হচ্ছে কারো সাথে ঝগড়া করা। আর কোয়ারেল টু মানে কোনো কিছুতে ঝগড়া করা, ঠিক আছে? এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। তা বেশিরভাগ সবসময় আমরা দেখেছি কোয়ারেল উইথটা সবসময় আসে। কোয়ারেল উইথ এর পর কোনো একটা ব্যক্তি বা বস্তু দিয়ে দেয়, দিয়ে বলে ওর সাথে ঝগড়া করা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কিউ অফ দরকার নাই, কুই বলবার দরকার নাই। কুইক্যাট মানে হচ্ছে চটপটে, কুইক্যাট মানে হচ্ছে চটপটে তাড়াতাড়ি। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট এখান থেকে। এরপর আসো আর আর থেকে তোমাদের বেশ কয়েকটা জিনিস পড়তে হবে। তার মধ্যে যেমন হচ্ছে রিড আউট মানে হচ্ছে উচ্চ স্বরে পড়িয়ে শোনানো। মাঝে মাঝে টিচাররা বলেন যে রিড আউট ইউর লেসন, মানে তোমার লেসনটা তুমি জোরে জোরে পড়ে শোনাও। এরপর আছে রেডি ফর মানে হচ্ছে প্রস্তুত হওয়া বা প্রস্তুত থাকা। রিজন ফর মানে হচ্ছে কারণ। রেবেল অ্যাগেনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে বিদ্রোহ করা। রেবেল মানে হচ্ছে বিদ্রোহী। এখানে দেখো অ্যাগেনস্ট, এটা হচ্ছে স্যার এটা কি এক্সেপশনাল দিনাজপুর প্রিপজিশন। 2009 রেডি ফর? হ্যাঁ হ্যাঁ দিনাজপুর বোর্ড 2009 সালে আসছে নাকি? হ্যাঁ, দিনাজপুর বোর্ড রেডি ফর। ছিল রেডি ফর মানে প্রস্তুত থাকা, প্রস্তুত হওয়া। আচ্ছা, রেবেল অ্যাগেইনস্ট, তাহলে এই যে বলছিলাম তোমাদেরকে যে দুই একটা প্রিপজিশন এক্সেপশনাল, যেমন ওভার, অ্যাগেইনস্ট, ঠিক আছে, থ্রো, অ্যাক্রস, এইগুলো সাধারণত সাধারণ প্রিপজিশনের সাথে কনফ্লিক্ট মানে একটু ভিন্ন রকম। ওইগুলার যে দুই একটা পাবা ওইটা পড়ে নিবা, কারণ ওইটা পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্স বা গুরুত্ব রাখে। সবসময় আসলে পরীক্ষকরা চায় না যে সাধারণ প্রশ্ন বা অফ টু বাই ফর এগুলোর মধ্যে থেকে প্রশ্ন করতে। তারা এগুলোর মধ্যে হুট করে দুই একটা ব্যতিক্রমের জিনিস ঢুকায়, যেটা আমরা সাধারণ স্টুডেন্ট মনে করি যে কি আর প্রিপোজিশন, ওই তো অফ, ফর, বাই, টু, ইন, উইদিন, এগুলাই তো। কিন্তু এটার বাইরে গিয়ে এই জিনিসগুলো হয়ে যায়। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর রিসাইটেশন ফ্রম মানে হচ্ছে কোনো কিছু আবৃত্ত করে শোনানো। আর রিকনসিল টু মানে হচ্ছে মেনে নেয়া। রিকনসিল টু এর থেকেও রিকনসিল উইথ মানে হচ্ছে মিটমাট করা, এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসে রিকভার ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে তাকে মানে পুনরায় ফিরিয়ে নেওয়া বা নিস্তার করা। রিডিউস টু মানে হচ্ছে হ্রাস পাওয়া। আর এটা রেফার টু মানে হচ্ছে ইঙ্গিত করা। রিফ্রেইন ফ্রম মানে কোনো কিছু থেকে কোনো কিছু করতে বাধা দেয়া। আর এখানে রিলেভেন্ট টু আছে, রিলেভেন্ট টু মানে হচ্ছে প্রাসঙ্গিক। রিলিফ অফ মানে হচ্ছে মুক্ত। গেট রিলিফ অফ মানে হচ্ছে মুক্ত, ঠিক আছে, মুক্ত বা মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। রিলে অন মানে নির্ভর করা। তোমরা কি জানো এর আরেকটা সিনোনিম কি হতে পারে তোমার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে? রিলে অন মানে উপরে না, রিলে অন নির্ভর করা, কারো উপর নির্ভর করা। আর একটা ছিল ডিপেন্ড অন মানে নির্ভর করা বা ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল হওয়া। রিমার্কেবল ফর মানে হচ্ছে বিখ্যাত। এটা আরেকটা সিনোনিম হচ্ছে নোটেবল ফর মানে হচ্ছে বিখ্যাত। নোটেবল ফর মানে বিখ্যাত, রিমার্কেবল ফর মানে বিখ্যাত। রেমেডি ফর মানে হচ্ছে প্রতিকার। রেমেডি ফর মানে প্রতিকার, ঠিক আছে। কিওর ফর মানে প্রতিকার। এখানে তিনটি জিনিস দেখো তার সিনোনিম রেখে প্রশ্ন হয়েছে। রিলাই অন মানে নির্ভর করা, মাথার একবার ডিপেন্ডেন্ট অন মানে নির্ভর করা। রিমার্কেবল ফর মানে বিখ্যাত, নোটেবল ফর মানে বিখ্যাত। রেমেডি ফর মানে হচ্ছে প্রতিকার, কিওর ফর মানে হচ্ছে প্রতিকার। রিমাইন্ড দরকার নাই। রিপ্লেস বাই মানে হচ্ছে এখানে স্থানান্তরিত করা, কোনো কিছু দিয়ে ওই জায়গাটা আরেকজনকে দিয়ে দেওয়া, বিধায়টাকে রিপ্লেসড বাই হয়। আর রিকুইজিট ফর মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিস, একটু পড়বা। রেস্কিউ ফ্রম মানে হচ্ছে উদ্ধার করা, কেউ যদি বিপদে পড়ে থাকে কোনো কিছু বা কোনো ব্যক্তি, তাহলে তাকে মুক্ত করার জন্য ফ্রম ব্যবহৃত হয়। তাহলে রেস্কিউ সামবডি ফ্রম সামবডি মানে কারো কাছ থেকে কাউকে মুক্ত করে নেয়া, বা রেস্কিউ সামবডি ফ্রম সামথিং কোনো কিছু থেকে কাউকে মুক্ত করে নেয়া। তা এই জন্য এসবিএন এসটিএইচ আছে, এখানে এসবিএন এসটিএইচ আছে, এইগুলো পড়তে হবে না, এগুলো বুঝতে হবে। কিন্তু রেস্কিউ এর পর যে ফ্রম বসে এইটা তোমাকে মুখস্থ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার, জি। বুঝতে জি পারছি। ভাইয়া। ওকে, এরপরে আসো রেসপেক্টফুল এর পর সবসময় টু হয়। রেসপেক্টফুল টু মানে হচ্ছে কারোর প্রতি শ্রদ্ধাশীল। অফ খুব কম ব্যবহৃত হয়, বাট কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়। তাই টু আর অফ থাকলেও তোমরা সবসময় টু ব্যবহার করে থাকবা। রেসপন্ড টু মানে হচ্ছে জবাব দেয়া। রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী। রেস্ট্রিক্টেড টু মানে হচ্ছে সীমাবদ্ধ। আর রেজাল্টের পর দুটি জিনিস হতে পারে, একটা হচ্ছে রেজাল্টের পর হয় ফ্রম, রেজাল্ট ফ্রম, আর আর একটা তুমি রেজাল্টের পর হয় ইন অথবা ইন টু, ঠিক আছে। রেজাল্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে ঘটা, কোনো কিছু থেকে ঘটা, ঠিক আছে। আর রেজাল্ট ইন মানে হচ্ছে কোনো কিছু পর্যবসিত হবার, কোনো কিছু ডেকে আনা। এই দুটি জিনিস একদম এমটিএম করে ফেলবা। এমটিএম দ্যাট মিনস কি বলতো? এমটিএম হচ্ছে মারাত্মক টানা মুখস্থ, কোনো কথা নাই। কারণ এই রেজাল্টস ফ্রম আর রেজাল্টস ইন এইটা যে এতবার এসেছে, কিভাবে তোমাকে বোঝাবো আমি যেটা কতবার এসেছে, ঠিক আছে।
রিটায়ার ফ্রম মানে কোনো জায়গা থেকে কতগুলো অবসর গ্রহণ করা, রিভেঞ্জ ফর মানে প্রতিশোধ গ্রহণ করা। এই আর পি কিউ আর এইগুলার খুবই ইম্পর্টেন্ট। তোমার ইংরেজি যতগুলো আইটেম আছে তার মধ্যে এ, সি আর আর, এই কয়টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এ, সি, আর ও আরেকটা আছে এস। এ, সি, আর, এস, এখান থেকে প্রশ্ন না করলে পরীক্ষকের পেটের ভাত হজম হয় না। আর এখান থেকে অসংখ্য প্রশ্ন, ঠিক আছে? এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। বিলিভ মি, তুমি যদি একটু সময় দাও এখান থেকে যে কত সুন্দর কাজ করতে পারবা তুমি নিজেও বিশ্বাস করতে পারবা না, ঠিক আছে? প্রিপোজিশনটা এরকমই। আমাদের প্রথাগত বা রুলসগত যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোর বাইরে গিয়ে আসলে এইখান থেকে প্রিপোজিশন গুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? আসো, রোব অফ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা ডাকাতি করা। রান আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা। এই রান আফটারটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যান মানে উই শুড নট রান আফটার মোর অ্যান্ড মোর মানি, মানে আমাদের টাকার পেছনে অধিক অধিক ছোটার দরকার নাই। পৃথিবীতে আমরা সবচেয়ে চালাক ব্যক্তি, মানুষ সবচেয়ে চালাক ব্যক্তি, তাই না? কিন্তু দেখো এতগুলো জন্তু জানোয়ার আছে যারা জানে না যে সকালবেলা খেয়েছে রাতের বেলা কি খাবে, অথচ আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, দেয় কি না? কিন্তু মানুষ এমন এক ব্যক্তি যিনি জানে যে সকালবেলা খাইছি দুপুরবেলা কি দিয়ে খাবো ফ্রিজে স্টক করা আছে, তারপরও এরাই কেন জানি সবচেয়ে বেশি রিজিকের জন্য ছোটে, আল্লাহর প্রতি এদের বিশ্বাস নাই। তাহলে তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তার একটা বড় শখ ব্লুপ্রিন্ট তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন, তোমাকে কি খাওয়াবে, কি পড়াবে, কি করবে। সো এটার পেছনে না ছুটে তুমি কাজের পেছনে ছোট এবং মানুষকে শ্রদ্ধার পেছনে ছোট, ঠিক আছে? তাহলে দেখবে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছে গেছো। তাহলে রানের পর কি হতে পারে বলো দেখি? আফটার। রান আফটার মানে কি? কোনো কিছুর পিছু পিছু ছোটা, পিছু নেয়া। আর রানের পর ওভার হতে পারে। রান ওভার মানে হচ্ছে যানবাহন বা কোনো বস্তুকে চাপা দেয়া। আর রাশ টু মানে কোনো কিছু দিয়ে তীব্র দিকে ছুটে যাওয়া। সাম এইচ ডব্লিউ এইচ মানে কি? সাম হয়ার। সাম হয়ার মানে হচ্ছে কি কোথাও। আর এস বি এস টি এইচ মানে কি? সামবডি বা সামথিং। রান সামবডি বা সামথিং ওভার মানে কি? কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে চাপা দেয়াকে রান ওভার ব্যবহৃত হয়। কোনো কিছুর পেছনে ছোটা বোঝাতে ব্যবহৃত হচ্ছে কি বলো দেখি? রান আফটার ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপরে আসো এস। এস এর সিরিয়ালটা পড়লে আর তেমন কিছুই পাবা না, খুব একটা স্বস্তি কাজ করবে তোমাদের যদি এস এর সিরিয়াল শেষ করতে পারো। যেমন প্রথমে আসছে কি স্যাক্রিফাইস ফর, স্যাক্রিফাইসের পর হয় ফর। স্যাক্রিফাইস ফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করে দেয়া। স্যাঙ্গুইন অফ, স্যাঙ্গুইন অফ মানে হচ্ছে আশাবাদী। স্যাটিসফাইড উইথ, যারা যা কিছু আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকা বোঝাতে বোঝাতে হয়েছে স্যাটিসফাইড উইথ। এই কে কে জানে বের হয়ে যাচ্ছে, এদিকে ধরে ধরে ক্লাস ইন করো তো। এরপরে দেখো হচ্ছে সার্চ ফর। সার্চ ফর মানে হচ্ছে খোঁজা। আমি এই যে পড়িয়ে দিচ্ছি একটু পর, যদি আমি না পড়িয়ে দিতাম তখন তোমরা এটা পড়তেও না, আমি দাগায় না দিলে ওটা সবগুলো পড়তে গেলে তো সম্ভব না ভাই, অনেক কঠিন হয়ে যাইতো, ঠিক আছে? আচ্ছা, সিক ফর। সিক ফর মানে হচ্ছে খোঁজা, এটা অনেকবার পরীক্ষা এসেছিল। সিক ফর, এভরিবডি সিক্স ফর ব্রেড এন্ড বাটার। প্রত্যেকেই কি? রুটি এবং কি? বাটার মানে কি বলো? বাটার মানে কি? মনে নাই? স্যার এটা একটা কি বলে খাওয়ার জিনিস? হ্যাঁ, খাবারই তো জিনিস। ঠিক আছে, রুটির সাথে কি খায়? সস নাকি? না স্যার, মনে করতেছে না আমার। মনে পড়ে না? আর ঘি, ঘি। ঘি স্যার, ঘি ঘি, হ্যাঁ। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আর ভাইয়া। আর চিজ মানে হচ্ছে পনির। হ্যাঁ দেখো, 8 নাম্বারটা আছে সেট আউট। সেট আউট ফর মানে যাত্রা করা, ঠিক আছে? সিক অফ মানে ক্লান্ত, এই কটা লাগবে। সিমিলার টু মানে হচ্ছে তোমার হচ্ছে অনুরূপ। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু আপাতত দেখতেছি না। স্ট্যান্ড বাই মানে কোনো কিছুর পক্ষে দাঁড়ানো বা কোনো কিছুর পক্ষে থাকা, এটা পড়ে নিবা। এরপরে হচ্ছে তোমার স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর মানে হচ্ছে অর্থ হওয়া। স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। এগুলো তেমন ইম্পর্টেন্ট না। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকানো, এটা খুব ইম্পর্টেন্ট। জামিল স্টার্স আর জামিলা মানে কি? জামিল জামিলার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। স্টে অ্যাট মানে হচ্ছে কোথাও অবস্থান করা। স্টে অ্যাট মানে হচ্ছে কোথাও অবস্থান করা। আর তোমার হচ্ছে ডেন টু দরকার নাই। স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা, এটা লাগবে। এরপর হচ্ছে স্ট্রাগল অ্যাগেনস্ট। এই যে অ্যাগেনস্ট যুক্ত একটা এক্সেপশনাল হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল অ্যাগেনস্ট মানে হচ্ছে কোনো কারো বিরুদ্ধে যুক্ত করা। আর স্টাক ইন মানে হচ্ছে লেগে থাকা। এই কটা তোমাদের হচ্ছে এখান থেকে খুব বেশি আইডিয়া। সাবজেক্ট টু আর মানে হচ্ছে মুখস্থ কোনো সুরধির করলে তো থাকা। অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ আর মুখস্থ করলে হ্যাঁ প্রিপোজিশনও তো অনেকগুলো কমন পাওয়া যায়। হ্যাঁ, মানে তুমি বললাম তো 4টা জিনিস মুখস্থ করবা, দেখবা যে 5টা 7টা হয়েই যায়। 5টা 7টা হয়ে যায়, ওখান থেকে 5টা 7টা থাকেই, থাকবেই।
আচ্ছা, সাকসেস ইন আর একটা আছে সাকসিড টু। সাকসেস ইন আর একটা আছে সাকসিড টু, ঠিক আছে? এইটা, তারপর সাফার ফ্রম, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা কত ইম্পর্টেন্ট আমি বুঝাইতে পারবো না। এই সাফার ফ্রমটা আর কতবার কোনো বাক্যে ব্যবহৃত হয়েছে। সুইটেবল ফর মানে উপযুক্ত। শিওর অফ মানে হচ্ছে নিশ্চিত। এরপর হচ্ছে তোমার শিওর টু মানে হচ্ছে অবধারিত। শিওর টু মানে কি? অবধারিত। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এস শেষ, এবার টিতে আসো। প্রথমে আছে টেক কেয়ার। টেক কেয়ার মানে হচ্ছে কি? কারো কাছে যত্ন নেয়া। আর টেক পার্ট মানে হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে তোমার টেক ওভার মানে হচ্ছে ফোনে, টক ওভার মানে হচ্ছে ফোনে কথা বলাই। দেখো, ওভার একটা ব্যতিক্রম না? টকের পর সবসময় ওভার ব্যবহৃত হয় যদি কোনো কিছুর মধ্য দিয়ে কথা বলা হয় বা কোনো মিডিয়ার মধ্য দিয়ে কথা বলা হয়। কিন্তু কোনো ব্যক্তির সাথে সরাসরি কথা বলার ক্ষেত্রে টক টু অথবা টক উইথ হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর কোনো বিষয় সম্পর্কে কথা বলতে সেক্ষেত্রে টক অ্যাবাউট। তাহলে টক থেকে কি হয় শোনো। টক মানে হচ্ছে কথা বলা। তা কথা যে বলবে, সে যদি হাতে ফোন নিয়ে কথা বলে, তাহলে এই হাতের ফোনটার ক্ষেত্রে হয় ওভার, টক ওভার। এখন যদি অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে, তাহলে হয় টক টু, ঠিক আছে? অথবা টক উইথ। কিন্তু কি বিষয় কোনো টপিকস নিয়ে কথা বললে এই টপিকসটা হবে কি? টক অ্যাবাউট। তাহলে আমি যদি বলি রহিম টক্স উইথ করিম ওভার ফোন উইথ দ্য ম্যাটার বা অ্যাবাউট দ্য ম্যাটার, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। জি। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা, এটা পড়তে হবে। থ্যাঙ্কফুল টু, থ্যাঙ্কফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। থ্যাঙ্কফুল টু মানে হচ্ছে চিরকৃতজ্ঞ হওয়া, ঠিক আছে? এরপর একটা সেটা থাকবে থার্স্ট। থার্স্ট ফর মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। থার্স্ট ফর মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। কোনো কিছু জানার বা কোনো কিছু নেয়ার, অথবা হচ্ছে কোনো কিছু খাওয়ার, কোনো কিছু পান করার একটা তৃষ্ণা বোঝাতে থার্স্ট ফর ব্যবহৃত হয়, ঠিক আছে? এরপর আছে ট্রাইড ইন, দরকার নাই। টায়ার্ড অফ, এটাও দরকার নাই। ওকে, টলারেন্ট অফ, ঠিক আছে? টলারেন্ট অফ মানে সহনশীল হওয়া। টলারেন্ট অফ মানে সহনশীল হওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রু টু, এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে ট্রু টু মানে হচ্ছে কি জানো? ট্রু টু মানে হচ্ছে সৎ থাকা। সৎ থাকা, আমি যা আছি সেটাই ঠিক থাকতে হবে, বা কথা দিলাম কথা রাখলাম। ট্রু টু ওয়ান্স ওয়ার্ড মানে হচ্ছে একজনের কথা দিয়ে কথা রাখছি, প্রতিশ্রুতি রাখা। অথবা প্রমিস মানে হচ্ছে কি? কথা রাখা, প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখা। তাহলে ট্রু টু মানে হচ্ছে অবিচল থাকা। অথবা আমি আমার পথে অনেস্ট আছি, ঠিক আছে? টার্ন টার্ন ইন মানে পরিবর্তন হওয়া। টার্ন টু মানে হচ্ছে পূর্ব থেকে ভিন্ন কিছু করা। আর এরপর আছে তোমার হচ্ছে টার্ন আপ মানে হচ্ছে ফিরে আসা। এই কয়টা হচ্ছে এখানে কি থেকে ইম্পর্টেন্স আপাতত। এরপর আর ওখান থেকে কিছু পড়তে হবে না, একদম শেষে চলে আসছো তোমরা। যাক, একদম শেষে চলে আসছো। শোনো, ফিট মানে হচ্ছে যোগ্য। ফিটের ফর অলওয়েজ হয় ফর। ফিট ফর মানে হচ্ছে যোগ্য। তা যদি আনফিট হয়, তাহলে আনফিটের পরে ফর বসবে। আনফিট ফর মানে হচ্ছে অযোগ্য, ঠিক আছে? এরপর দেখো, তাহলে ফিট ফর মানে যোগ্য, আনফিট ফর মানে কি? অযোগ্য। ইউজের পর হয় ফর। ইউজ ফর মানে ব্যবহার করা। ইউজড টু হতে পারে, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। আর একটা হচ্ছে ইউজফুল টু মানে হচ্ছে উপকারী। এই উপকারের অনেকগুলো শব্দ ছিল, যেমন হচ্ছে তোমার ইউজফুল টু। তারপর হচ্ছে তোমার এরকম আরো বেশ কয়েকটা ছিল, যে কয়েকটা তোমাদের পড়তে হবে। উপকারের বেশ কয়েকটা আছে, এটা পড়তে হবে। আমি সিমিলারিটি মেনটেন করে একটা শিট দিব, ওই শিটটাতে তোমাদের পড়তে হবে। অলরেডি দিয়ে দিয়েছি, যদি পারো। প্রিপোজিশনের এখানে পড়াশোনা বিডি 1 দেওয়া আছে। তোমার পড়াশোনা বিডি 2, 3 এই যে শিটগুলো আছে সেগুলো কিন্তু এইটার উপরে দেওয়া আছে। ওটাতে ধরবে খুব দ্রুতই। মানে আমি চাচ্ছি যেন এই যে গ্রামেটিক্যাল যে আইটেম গুলো আছে, এগুলোতে যেন তোমাদের কোনোভাবেই ফাঁকি না দেই। তাহলে আমার বিবেক ফাঁকি দেওয়া যাবে, ঠিক আছে? আর এরপর যেটা যেটা বাকি থাকবে মডেল টেস্ট ব্যাচে, ওটা একদম ক্লিয়ার করা হবে। ভেনম গুলো ধরে ধরে প্রত্যেকটাই ক্লিয়ার করে দেওয়া হবে। প্লাস এই সেকেন্ড পেপারের উপর প্রত্যেকটার উপর বিশেষ বিশেষ করে 20 থেকে 30টা মডেল টেস্ট নেওয়া হবে। সেই মডেল টেস্ট গুলো তোমাদেরকে ধরে ধরে সলভ করে দেওয়া হবে। তখন তুমি তোমার একদম পথ খুঁজে পাবো ভাইয়া। দেখো, এরপর আসো ভি। ভিতে কয়েকটা আছে, ভিতে মাত্র প্রথম যেটা আছে ভ্যারি। এই ভ্যারি শব্দের অর্থ কি, কে বলতে পারবা? ভ্যারি শব্দের অর্থ কি, কে বলতে পারবা? ক্লাসে বলছিলাম, তোমাদের একটা আইটেম পড়াইছিলাম, নাম হচ্ছে ভ্যারিয়েবল, মনে আছে? আলাদা ভিন্ন। হ্যাঁ, ভেরিয়েবল মানে হচ্ছে মান ভিন্ন ভিন্ন হওয়া, তাই না? সেইখানে বলছিলাম ভেরি মানে ভিন্ন ভিন্ন হওয়া, আর এবল মানে হচ্ছে সক্ষমতা। ভেরিয়েবল মানে হচ্ছে এমন একটা চলরাশি যার মান যখন তখন ভিন্ন হতে পারে। এই সেই ভেরি ভাইয়া। এই ভেরি আর VERY একত্রিত করে দিও না। এই ভেরি শব্দের অর্থ হচ্ছে খুব। আর এই ভেরি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন বা আলাদা হওয়া। ভ্যারি ফ্রম A to B মানে এটা বি থেকে আলাদা। তাহলে প্রথমটার সামনে হয় ফ্রম, পরেরটার সামনে হয় কি? টু। ক্লিয়ার? তাহলে কি বলছে এখানে? ভ্যারি ফ্রম। ভ্যারিতে কি হয়? প্রথমটার সামনে হয় ফ্রম, পরেরটার সামনে কি হয়? টু।
ভ্যারি ফ্রম মানে আলাদা আলাদা। এরপর দেখো ভার্সড ইন, এই ভার্সড ইন মানে হচ্ছে দক্ষ, ভেস্ট ইন মানে হচ্ছে অর্পণ করা বা দায়িত্ব তুলে দেয়া, ঠিক আছে। ভিকটিম টু মানে হচ্ছে স্বীকার করা, ভিকটিমের পর ইনও হয় মাঝে মাঝে, তো ভিকটিম টুটা সবচেয়ে বেশি কাজে লাগে। ভাই ফর এটা মানে হচ্ছে কোনো কিছুর জন্য পাল্লা দেওয়া বা প্রতিযোগিতা করা। ভাই উইথ মানে হচ্ছে কারো সাথে প্রতিযোগিতা করা। দেখো ভাই মানেই প্রতিযোগিতা করা, কি বলছি বলতো, ভাই মানেই হচ্ছে প্রতিযোগিতা করা, ভাই মানেই প্রতিযোগিতা করা। কিন্তু ভাইয়ের পর যদি কোনো কিছুর জন্য প্রতিযোগিতা হয় তাহলে হচ্ছে ফর, কারণ ফর মানে হচ্ছে জন্য। আর কারোর সাথে যদি হয় তাহলে উইথ, উইথ মানে সাথে বা কারোর সাথে প্রতিযোগিতা করা। এই জন্য ভাইয়ের পর দুটি জিনিস হয়, ভাই ফর অথবা ভাই উইথ। ক্লিয়ার? এরপর আসো ভয়েড অফ, স্যার ভয়েড অফ মানে হচ্ছে বর্জিত। এই তোমরা ভেরিয়েবল যখন পড়ছিলা পঞ্চম অধ্যায়টার কথা মনে করো, আমরা যখন ডেটা টাইপ পড়ছিলাম তখন ডেটা টাইপে একটা টাইপ ছিল ভয়েড, মনে আছে তোমাদের? ভয়েড, ইন্টেজার, তারপর আছে ফ্লোট, তার মধ্যে একটা ছিল ভয়েড। এই সেই ভয়েড ভাইয়া, এই ভয়েড মানে আসলে বর্জিত বা ওখানে আসলে কিছু নাই, শূন্য, কোনো কিছুই নাই, সেটাও একটা ডাটা টাইপ, সেটা বোঝাতে ভয়েড ব্যবহার করেছিল। তবে ইংরেজি ব্যাকরণে ভয়েডের পর অলওয়েজ অফ ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপর আসো ভোট, ভোট অ্যাগেইনস্ট, যদি ভোট কারো পক্ষে ভোট দেই তাহলে ভোট ফর, আর যদি কারো বিরুদ্ধে ভোট দিই তাহলে ভোট অ্যাগেইনস্ট, ঠিক আছে। কারো জন্য ভোট দিলে কি হবে? ভোট ফর। কারো বিরুদ্ধে ভোট দিলে কি হবে? ভোট অ্যাগেইনস্ট। তবে ভোট মানে কি? ভোট মানে হচ্ছে সমর্থন দেয়া, কি দেয়া? ভোট মানে কি? সমর্থন দেয়া। হচ্ছে ভাউস, ভাউস ফর মানে হচ্ছে জামিন দেয়া, ভাউস ফর মানে জামিন দেয়া। এই কটা পড়তে হবে এখান থেকে। এই শেষের দিকে আসছে ডাব্লিউ, ডাব্লিউ তে খুব বেশি না, দুইটা কি একটা আছে দেখো। ওয়েট ফর মানে হচ্ছে অপেক্ষা করা বা এখানে ওয়েট করা, অপেক্ষা করা। আর ওয়েট আপন দরকার নাই, ওয়েক আপ, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। ওয়াক স্যার অ্যাওয়ে যদি মানে, ভিতে ভ্যালুয়েবল থাকে, ভাইয়া হ্যাঁ বলো, আর একটু বলো। যদি ভিতে ভ্যালুয়েবল থাকে তাহলে ভ্যালুয়েবলের পর টু হয়, ভ্যালুয়েবল টু মানে হচ্ছে মূল্যবান। আচ্ছা ওটা নাই এখানে দেওয়ার দরকার পড়ে নেই, আমি পরে দিয়ে দিব ওইটাকে। দেখো মানে ওটা হয়তো অন্য শিটে রেখেছি তাই এখানে দিয়ে দেইনি, এখান থেকে জাস্ট যে কয়টা না পড়লেই না সেই কয়টা দিয়ে দিচ্ছি। ওয়াক অ্যাওয়ে দরকার নাই, ওয়াক আউট, ওয়াক আউট মানে হচ্ছে ধর্মঘট করা, স্ট্রিক্ট স্ট্রাইক আন্দোলন করা, ঠিক আছে, ধর্মঘট করা, ওয়াক আউট। এরপর হচ্ছে ওন্ডার অ্যাবাউট মানে হচ্ছে ওয়ান্ডার আর ওন্ডার দুইটা কিন্তু পার্থক্য আছে, ভালো করে বোঝো। এই 6 নাম্বার আর এই যে হচ্ছে 6 2 গুণ 12 নাম্বার, ঠিক আছে। একটু ভালো পার্থক্য দেখো কোথায়, WANDER ওয়ান্ডার